কোনো এক্সিবিশন বা মেলাতে যখন আমরা যাই তখন যখন খিদে পায় আমরা বাঙালিরা যেটা না খেয়ে থাকতে পারি না সেটা হলো ঘুগনি। কিন্তু বাড়িতে বানালে সেই দোকানের মতন সেই স্বাদটা আমরা কিন্তু পাই না। তো আজ আমি সেই অথেন্টিক ঘুগনি বানানোর রেসিপি শেয়ার করতে চলেছি। তোমরা সঙ্গে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি সুস্মিতা, স্বাগত আমার রান্নাঘরে। ঘুগনি বানানোর জন্য অবশ্যই মটর লাগবে, যেটা কিনা ভিজিয়ে রাখতে হবে। তো এখানে সাদা মটর বা গ্রিন মটর দুটোই ইউজ করা যেতে পারে। আমি এখানে গ্রিন মটরটা ইউজ করছি। তো ভিজিয়ে রাখার পর এখানে মটরটাকে প্রথমে কুকারে সিদ্ধ করে নিতে হবে। ভেজানো মটর আমি পরিমাণ মতো জল দিয়ে তাতে আমি নুন দিলাম, আর সাথে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা এখানে না ভেজেই জলে অ্যাড করে দিচ্ছি এবং একটা তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে আমি কুকারে কুক হতে দেব। মটরটা সিদ্ধ হচ্ছে আর এদিকে আমার কড়াই গরম হয়ে আসলো, তাতে আমি সর্ষের তেল ইউজ করছি। সর্ষের তেল গরম হয়ে আসলে তাতে লবঙ্গ, এলাচ, দারচিনি আর জিরে 1 স্পুনের মতন আমি ফোড়ন দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কাও আমি পরে অ্যাড করছি। ফোড়নটা ক্র্যাক হয়ে আসলে কিছু টুকরো করা নারকেল আমি দিয়ে সেই ফোড়ন আর তেলের সাথে ভেজে নিচ্ছি। একটু নারকেলের কালারটা যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি তাতে স্লাইস করে কেটে রাখা 2টো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও তার সাথে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের রঙটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন আমি তাতে পরিমাণ মতো আদা রসুন বাটা অ্যাড করছি। এই আদা রসুন বাটাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে সুন্দর করে লো ফ্লেমে ভেজে নিচ্ছি, যতক্ষণ না সুন্দর একটা রসুন, আদা, পেঁয়াজের একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। তারপর কিছু মশলা যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো আর নুন দিয়ে জল দিয়ে একটু গুলে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবং সেই গুলে রাখা মশলাটা সেই ভাজা পেঁয়াজ, রসুন, আদার সাথে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ কষে নেব। মশলাটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ফ্লেম লো অবস্থায় ঢেকে দেব, যাতে মশলাটা সুন্দরভাবে আমাদের সিদ্ধ হয়ে যায়। এখানে মশলা সিদ্ধ হয়ে এসছে আর কিছু কিউব করে কেটে রাখা আলু আমি এতে অ্যাড করে দেব। মশলার সাথে সুন্দরভাবে কষে নিয়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ। এদিকে মটর আমাদের সিদ্ধ হয়ে গেছে। তখন আমি মটর সিদ্ধ করা জলটা অল্প অল্প করে মশলার সাথে অ্যাড করব এবং কষতে থাকবো আরও কিছুক্ষণ কষার পর তাতে কিছু টুকরো করে রাখা 2টো টমেটো আমি অ্যাড করে দিয়ে আলু মশলা সাথে টমেটোটা আরও কিছুক্ষণ কষতে থাকলাম। প্রয়োজন পড়লে ঢেকে দেব যাতে টমেটোটা সুন্দর করে কুক হয়ে যায়। এখানে আমাদের টমেটো দেখতেই পাচ্ছ অনেকটা সফট হয়ে গেছে এই সময়, এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি অল্প অল্প করে সিদ্ধ করে রাখা মটরটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবং নাড়াচাড়া করছি। মটরের যে স্টকটা আমি এতে অ্যাড করব এবং সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়ে 15 মিনিটস লো ফ্লেমে ফুটতে দেব। এখানে আমাদের সম্পূর্ণ ঘুগনি রেসিপি রেডি। এবার আসলো ডেকোরেশনের পালা। ডেকোরেশনের জন্য আমি পেঁয়াজ কুচি, ভিজিয়ে রাখা তেঁতুলের কাঁধ আর কিছু আলু ভুজিয়া দিয়ে আর নারকেলের স্লাইস দিয়ে গরম গরম ব্রেডের সাথে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। এরকমভাবে ঘরে একবার অবশ্যই বানিয়ে দেখবে, বুঝতেই পারবে না কেউ যে এটা
বাইরের থেকে কেনা না। যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের বন্ধুদের সাথে লাইক শেয়ার করে দিও। আবার ফিরে আসবো আরেকটা নতুন রেসিপির সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই আমার পাশে থেকো। পুরো ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।